من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله المولانا العظيم عن أبي جهل رضي الله تعالى أن رسول الله صلى الله عليه وسلم أي الأعمال قال الإيمان بالله والجهاد في سبيل الله رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي বেহায়া নাচ গানে পুলিশে দেয় পাহারা কোরআনের মাহফিলে 144 ধারা আবার মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া কোরআনের আইন কি কেউ করতে পারবে শেষ? যারা আওয়াজ দিবে না ওদের মুনাফিকি আকীদা অন্তরে আছে। কথা বলেন ঠিক কি না? বেহায়া নাচ গানে পুলিশে দেয় পাহারা কোরআনের মাহফিলে 144 ধারা মিথ্যা মামলা দিয়ে আলেমদের জেলে রাখিয়া এই কোরআনের আইন কি কেউ করতে পারবে শেষ? এইটা তো ডিজিটাল বাংলাদেশ মোদের, এইটাই তো ডিজিটাল বাংলাদেশ। আরো জোরে বলতে হবে। ডিজিটাল মানে কি? ঘড়ির কাঁটা এগিয়ে দেওয়া, পীর বাবার নামে জুম্মাতে খুরমা দেওয়া, ক্ষমতা পাইলে সবাই হয় যেন দরবেশ বন্ধু, ক্ষমতা পাইলে সবাই হয় যেন দরবেশ। এইটাই তো ডিজিটাল বাংলাদেশ মোদের, এইটাই তো ডিজিটাল বাংলাদেশ। জোরে পড়েন আল্লাহুম্মা وعلى علي ওরা ভয় দেখিয়ে করছে শাসন, আরে জয় দেখিয়ে নয়। সেই ভয়ের টুটি ধরব টিপে করব তাদের লয়। মোরা ফাঁসে পরে আনবো হাসি, মৃত্যু জয়ের ফল মোদের হস্তে দিয়েই জ্বলবে নাস্তিকদের বজ্র নল। লা ইলাহা এখনো যাদের মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না, আমার মনে বলে ওদের ইমানের ভিতরে প্যারালাইসিস হয়েছে। কথা বলেন ঠিক কিনা?
এদের অন্তঃকরণের ভিতরে মুমিনের আকীদা নেই, মুনাফিকদের আকীদা নিয়ে এখানে বসেছে। কথা বলতে হবে কি হবে না? জিকির করা লাগবে কি লাগবে না? জোরে জোরে করেন লা ইলাহা লা ইলাহা উহুদ বহদরের সেই ইতিহাস তোমার কি মনে পড়ে না? রক্ত ঝড়ার সেই দিনগুলি তোমায় কি পিছু ডাকে না? তুমি কি দেখো না জাহিলি সমাজ, তোমার কি হয় না এতটুকু লাজ? তুমি কি দেখো না জাহিলি সমাজ, তোমার কি হয় না এতটুকু লাজ? রক্ত ঝরার সে দিনগুলি তোমায় কি পিছু ডাকে না? উহুদ বদরের সেই ইতিহাস তোমার কি মনে পড়ে না? একটু জিকির করে লা লা ইলাহা নবীজির জামানায় যখন বিশ্ব নবী তার সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন, বসে আল্লাহর গুণকীর্তন তার প্রশংসা করতে যেতেন, তখন কোথাও থেকে আবু জাহেল আসতো, এসে চোখ রাঙিয়ে দাঁতগুলো কটমট করে চাবা দিয়ে বলতো, বন্ধ কর তোর জিকির। তো আজকে কি এরকম কোন আবু জাহেলের বাচ্চা এখানে আসে যে আপনাদের বাধা দিবে? আওয়াজ দেয় না কেন? আরো জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে বলা লাগবে। কেউ কি আছে যে আপনার জিকিরে বাধা দেবে? তা কার ভয়ে আপনারা এত সোলো পড়তেছেন? কোন শয়তান জিহ্বা টেনে ধরলো যে আওয়াজ এত কম? আওয়াজ দিতে হবে না? একটু জোরে জোরে পড়া লাগবে না? তো আপনার এত সোলো কেন? নাকি জিকির করলে মামলা হয়? ভান্ডারীরা তো ঠিকই গান গাচ্ছে, আমার মরার পরে ঢোলবাসি বাজাইও তড়ি কাড় ভাইও। ঢোলবাসি না রে, তো জুতে মারা দরকার। কথা বলে ঠিক কিনা? ভান্ডামি শয়তানের গোষ্ঠী মারি পাঠানা, ফাজলামি করে কতদিন আর এই ব্যবসা করে খাবা? পাবলিক যেদিন জানবে না, জুতে ছাড়া কিছু তোদের কপালে থাকবে না। কোরআন হাদিস যেগুলো নিষিদ্ধ করে এগুলো ওরা চালু করে, বাদ্যযন্ত্রের তাণ্ডবনা এগুলো সম্পূর্ণ ইসলাম হারাম করেছে, এরা এগুলো চালু করাবার জন্য সুশুরি দিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? ওখানে আওয়াজ বের হয়, হকের পক্ষে আওয়াজ নাই কেন? হকের পক্ষে কথা বলে কি মামলা হয়? জেলে যাওয়া লাগে, কেউ ধরে পিটাবে। তা আওয়াজ নাই কেন? আওয়াজ দিতে হবে না? প্রিয় বন্ধুগণ আমার, ইসলামপুর তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মজিদ মাস্টার, সভাপতি 1 নং
বাগান বাজার ইউনিয়ন আওয়ামী লীগ এবং সভাপতি অত্র মাদ্রাসা। আমার আল্লাহ পাক এ ভাইটাকে ইসলামের মেরুদণ্ড হিসাবে কবুল করুন। আরো জোরে বলেন, একটু আওয়াজ বাড়া যাবে না? এরপরে আজকের এই বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ রুস্তম আলী সাহেব, চেয়ারম্যান ১ নং বাগান বাজার ইউনিয়ন পরিষদ। আল্লাহ তাআলা এই প্রতিনিধিকে, ইউনিয়নের লিডারকে উমরের মতো জজবা দান করুন। আরো জোরে বলেন। এরপরে আজকের এই বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে হযরত, দূর দূরান্ত থেকে এ কোরআন শোনার জন্য চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, মুস্তাফা মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কচি কাঁচা বৃন্দ, পর্দার আড়ালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, দূরে এবং নিকটে যতদূর পর্যন্ত আজকের এই আলোচনার সাউন্ড যাচ্ছে ততদূর পর্যন্ত আর একটাবার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের শুকর গুজার হতে যাচ্ছি, অর্থাৎ প্রশংসা স্বীকার করতে যাচ্ছি, গুণকীর্তন করতে যাচ্ছি। তার আগে গলাগুলো একটু ফ্রেশ করতে চাচ্ছি, এরকম করেন, গলা ঠিক করেন। এবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ বাড়াইতে হবে। প্রশংসা করলে খুশি হন কে? না করলে খুশি হন কে? শয়তানকে খুশি করাতে চান নাকি আল্লাহকে? আল্লাহকে কারা কারা দুহাত তুলে দেখাও, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। শয়তানকে কারা কারা খুশি করাতে চাও, হাত তোলো। কেউ আছেন? কেউ আছেন? আল্লাহর পক্ষে না আমরা বিপক্ষে? আল্লাহর পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে থেকে থাকেন, প্রশংসা করতে হবে শুধুমাত্র কেবলমাত্র ভান্ডারি হুজুরের না। কার করা লাগবে? কোন ভণ্ডের প্রশংসা করে 4 পয়সার লাভ হবে না। প্রশংসা করার পাওয়ার যোগ্য শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? অতএব ওই মাবুদে ইলাহির দরবারে আরেকটা বার মন খুলে উজাড় কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ বাড়াতে হবে, জোর করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূলের শানে দরবারে সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করতে যাচ্ছি। তামাম পৃথিবীর সকল নেতা এবং দার্শনিক, বুদ্ধিজীবী, এরপরে বিজ্ঞানী, যত ব্যক্তি এই পৃথিবীর ভূখণ্ডে আছে সকলকে যদি একটি পাল্লায় নিয়ে আসা হয়, বিশ্বনবীর পায়ের ধুলোর মতো মর্যাদা কারোর হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব ওই নবীজির প্রতি সংক্ষিপ্ত আকারে দুরুদ ও সালাম পাঠ করতে যাচ্ছি। আবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। প্রিয় বন্ধুগণ আমার, সময় আর নষ্ট করা যাবে না। আজকের যে আলোচনা করতে চাই প্রায় 3টা ঘন্টা লাগবে সে আলোচনায়। 3 ঘন্টার আজকের আলোচনা হতে পারে। ধৈর্য আছে? থাকতে পারবেন? কারা কারা পারবেন দেখে তো লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক কবুল করবেন। তাকবীরের ইমেজ হবে এইভাবে, দেখাচ্ছি। তাকবীর হবে এইভাবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, নেতাদের মাথায় জালো, কোরআনের আলো, বুদ্ধিজীবীদের মাথায় জালো, কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ পাক
পাক কবুল করুন, আরো জোরে বলেন আমিন। এইভাবে তাকবীর দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? যাই হোক, অন্য ভিন্ন কোনো আর দিকে আলোচনা নয়, ডাইরেক্ট এখন কোরআন থেকে আলোচনা করতেই হয়, কথা বলেন ঠিক কিনা? একটু আগে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি ওখান থেকে শুরু করতে যাচ্ছি। তবে আলোচনা শুরু করার আগে আর একটা কথা বলে নিই, সেটি হচ্ছে কোরআনের আয়াতের ব্যাখ্যা বক্তব্য যদি আপনার স্বার্থের পক্ষে লাগে, মানে স্বার্থের পক্ষে থাকে, তাহলে আপনি গোসা হবেন না, বেজার হবেন না, খুশি হবেন? মেনে নিতে পারবেন তো? আজ যদি কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আপনার স্বার্থের বিরুদ্ধে চলে যায়, উঠে এসে হুজুরে মারবেন, কি করবেন? এই যে কুমিল্লার লাকসামে এক বেয়াদব সন্ত্রাসী নিকৃষ্ট জানোয়ার একজন ইউনিয়ন লিডার চেয়ারম্যান, কুখ্যাত বিখ্যাত সন্ত্রাসী, কথা বলে ঠিক কিনা? এম হাসিবুর রহমান ভাইয়ের একটি স্টেজে উঠে বক্তা ও শ্রোতা উভয়কে হত্যা করার হুমকি দিল। পুলিশগুলো কি চোখ দিয়ে খুঁজে পায় না? সন্ত্রাসী খুঁজে পায় না? এত বড় বড় সন্ত্রাসের গডফাদাররা ঘুরে বেড়ায়, পুলিশ করেটা কি? এদের ধরার দরকার আছে না নাই? কথা বলছে না কেন? অতএব কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যদি আপনার স্বার্থের পক্ষে থাকে আপনি মেনে নিলেন, বিপক্ষে চলে যায় যখন, তখন আপনি বক্তাকেও মারতে চান, গাড়ি ঘর দুয়ার ভাঙ্গিয়া দেন, হত্যা করার ষড়যন্ত্র করেন, পিটা, মামলা দেন, দেশ থেকে তাড়িয়ে দেন। দেশ কি তোমার বাপের? এ দেশ কি কারো বাবার? এই দেশের মাটি, প্রতি ইঞ্চি মাটির মধ্যে আমাদের পূর্বসূরি উত্তরের মানুষগুলোর প্রত্যেকটার রক্ত দিয়ে জমিন ভিজা করে তারপরে স্বাধীন করতে হয়েছে। এ দেশের মাটিতে মুসলমানরা থাকবে, আছে, ভবিষ্যতেও থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদের জায়গা বাংলার ভূখণ্ডে হবে না, হবে না, হবে না। আল্লাহ পাক কবুল করুন, জোরে বলেন আমিন। আমি মনে করছিলাম যে এলাকায় মনে হয় বাঘ নাই, দেখি পাহাড়ি অঞ্চলেও বাঘ আছে। আছে না নাই? আছে। বাঘের বাচ্চার মতো কথা বলতে হবে। 1 মিনিট যদি বেঁচে থাকেন ঈমান নিয়ে বাঁচা লাগবে। ভাইয়েরা আমার, চলেন কোরআনুল কারীমের ভিতরে আমরা চলে যাই। কোরআনুল কারীম বলছে, যুগে যুগে অনেক মুরতাদ, কাফের, বেঈমান কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করেছে, বরং ওরা নিজেই ইতি হয়ে গেছে। কোরআন ইসলামের একটি লোমেরও ক্ষতি করতে পারে নাই। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিরের বাচ্চাগুলো, বেঈমানের বাচ্চাগুলো, ইসলাম বিদ্বেষীগুলো কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য, ইসলামের নূরটাকে নিভিয়ে দেওয়ার জন্য এর সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে, এখনো চালাচ্ছে, ভবিষ্যতেও চালাবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবার আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ওরা যতই ফুকাফুকি করুক না কেন, ওদের যদি কলজা ফাইটে ওরা মরে, তারপরে ওদের মনের আশা পূরণ হবে না, ওদের আত্মা ঠান্ডা হবে না, ওদের মনের আশা পূরণ করতে দেবে না কে? আল্লাহ। ওদের যদি কলজা পুরা ছাই হয়ে যায়, তারপরেও ওই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোনো যায় আসে না। মোমের আগুনে যদি আপনি দূর থেকে ফু দিয়া দেন, আগুনটা নিভে যায় নাকি লাফ দিয়ে ওঠে?
কথা বলে না কেন? আলোটা লাফ দিয়ে উঠে না নিভে যায়? আগুনের বক্তব্য হলো, যতই তোমরা দূর থেকে ফুকাফুকি করো, নেভার ষড়যন্ত্র, যত বেশি তোমরা নিভানোর চেষ্টা করবা, তত বেশি আগুনটা লাফ দিয়ে ওঠার বক্তব্য হলো, আমি আগুন ফুকাফুকিতে নেবে না। যেমন যত তোমরা ষড়যন্ত্র করবি, যত বেশি মাহফিলে তোমরা 144 চালু করবি, যতই তোমরা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া জেলে ঢুকাবি, যতই তোরা দেশ থেকে তাড়িয়ে দিবি, হিজরত করে বাইরে চলে যাবে, তত বেশি কোরআনের নূর প্রস্ফুটিত হবে। এক কোরআনের পাখিকে ধরে মিথ্যে মামলা দিয়ে জেলের ভিতরে আমৃত কারাদণ্ড দেওয়ার কারণে লক্ষ কোরআনের পাখি আজ ঘরে ঘরে। 10টি বছরেরও বেশি সময় ধরে থাকে বিনা কারণে অকারণে মিথ্যে মামলা দিয়ে হয়রান পেরেশান করছো যারা। তোমাদের পূর্বের ইতিহাস আমরা জেনে গেছি, ওই জামানাগুলোতে নবী রাসূলদেরকে অন্যায় ভাবে হত্যা করেছিল যারা, এই জামানায় আলেম ওলামাদের ফাঁসি, জেল জরিমানা, হত্যা করে যাচ্ছে ঠিক তারা। আমার প্রিয় ভাইয়েরা, যতই ফুকাফুকি করবে ততই এর আলো বাড়বে না কমবে? আপনি দেখেন, যারা কোরআনের বিরোধিতা করে, যারা ইসলামের বিরুদ্ধে 144 চালু করে, আপনি খোঁজ নিয়ে দেখেন, অনুসন্ধান করে দেখেন, ওরাই আবার কোরআনের পরিবেশ সাজায়, ওরাই কোরআনের সভাপতি হয়ে বসে থাকে, ওরাই আবার কোরআন গুলো বসানোর জন্য প্রধান অতিথি হয়। দেখবেন ওরাই আবার কোরআনের পক্ষে রায় দেয়। কথা বলে না কেন? এই কোরআনের পক্ষে পরেই ঘুরে দেখবেন ওরাই আছে। একটা গাছ কুড়ালকে বলতেছে, কুড়াল ভাই তুই আমার কাটিস কেন? কুড়াল কি আপনারা চেনেন? এই গাছ যে কাটে চিনেন? কুড়াল ভাইকে গাছ জিজ্ঞাসা করতেছে, এ কুড়াল ভাই তুই আমার কাটিস কেন? কুড়াল বলতেছে, এই গাছ ভাই আমি কি তোরে কাটি সাধে? তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাছার ভিতরে, আমি কি তোরে কাটি সাধে? তোর মতো জাতি ভাই গাছ, ও আমি কুড়ালের পাছার মধ্যে ঢোকা আছে। আমি কুড়ালের কোন শক্তি ছিল না, কোন সাহস ছিল না, কোন সম্বল ছিল না, কিন্তু তোর মতো জাতি ভাই গাছ, আমি কুড়ালের পাছার মধ্যে ঢোকা আছে, ওই আমারে সাহায্য করে, ওই আমার শক্তি সঞ্চার করে, ওর কারণে আমি কুড়াল তোর মতো গাছটারে কাটাই ফেলাইছি। ভারতের কি কোন ধুতি পিন্দে হিন্দু এসে বাংলাদেশে কোরআনে 144 করেছে? মিয়ানমারের বৌদ্ধ কি কেউ এসে কোরআনের উপরে 144 দিয়েছে? তাহলে আমেরিকার কোন খ্রিস্টান এসে কি দিয়েছে? তাহলে দিলটা কারা? এ কথা বলে না কেন? আওয়াজ দিতে হবে। ওরা মুসলমান নয় রে, ওরা মুসলমান নামের কলঙ্ক, যারো যাহাই বিড়ি। মনে রাখবে মুসলমানেরা, আল্লাহর কোরআন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবার আল্লাহ পাক বলেন, আবু জাহেল 1 নম্বর, নাম্বার 1, 2 নম্বর হলো উতবা, 3 নম্বর হলো সায়বা, 4 নম্বর লোকটা হলো ওলীদ ইবনে মুগীরা। এরা ছিল মক্কার সবচেয়ে বড় বড় নেতা, অর্থাৎ মাথা মোটা। কথা বলে না কেন? এরা মক্কার সবচেয়ে বড় বড় লিডার ছিল। কথা বলছেন না কেন? এরা এক সময় কোরআনকে বানচাল করার জন্য, কোরআনকে উৎখাত করে দেওয়ার জন্য,
কোরআনকে ব্যান করে দেওয়ার জন্য মক্কার ভূখণ্ডের আইন তৈরি করেছিল। কোরআন শোনা যাবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কোরআন শোনা যাবে না, আর যে কোরআন শুনবে আর বলবে ওদেরকে ধরা হবে, ধরে ধরে জনসমক্ষে তাদের ফাঁসি দিয়ে মেরে ফেলা হবে। আইনটি করেছিল যারা, ভেঙ্গেছিল ঠিক তারা। কথা বলে ঠিক কিনা? আজ যারা 140 চালু করে দেখেন, ওরা সারা কোরআনের মাহফিলে হয় না। কথা বলে ঠিক কিনা? যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই। সোরে শাবল দিয়া শিং কাটিলে সোরকে মারে চৌকিদার। যারা কলম দিয়ে শিং কাটিতেছে কে করে ওদের বিচার। এখন এই কথাটি যদি আমি এই চট্টগ্রামে এসে কই তবে তোরা বলবে আমি ভালো মানুষ নই। যদি উচিত কথা কই পিটির উপর দিয়ে যাবে এলা মই। আর চট্টগ্রাম জেলখানার খাইতে হবে না পান্তার দই। একটু কই চলবে? কারা কারা চলবে দেখি তো লিল্লাহে তাকবীর। চলবে? চালাবো? আল্লাহ কবুল করুন। তাহলে কাফেররা আইন তৈরি করেছিল বলা যাবে না, শোনাও। কিন্তু আইনটা ভেঙেছিল কারা? ওরাই ভেঙেছিল। যারা আইন তৈরি করেছিল ওরাই ভেঙেছিল। ওই জামানায় কোরআনের বিরোধিতা করেছিল যারা, কাফেরের বাচ্চা হয়ে মরলো আজ তারা। আর এই জামানায় কোরআনের বিরোধিতা করবে যারা, টাটকা মুনাফিক গজল মাজারুজ হয়ে মরবে তারা। আমার ভাইরা চলেন তো দেখি এই কোরআনের বিরোধিতা আর আলেমদের বিরোধিতা কি আজকে নতুন কিছু নাকি বহুত পুরানা? এটা চলেন তো আদম আলাইহিস সালাম থেকে একটু দেখি ভালো করে। কোরআন আল্লাহর, তাড়াতাড়ি তুমি বলে দাও তো পৃথিবীর প্রত্যেকটা নবীদের সঙ্গে এ দুনিয়ার জালেমগুলো কি করেছে। আল্লাহর কোরআন বলছে এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক 1 লক্ষ মতান্তরে প্রায় 2,24,000 নবী রাসূল পাঠিয়েছিলেন। যখন নবীরা দাওয়াত দেওয়ার জন্য এসেছে তখন জালেমের বাচ্চাগুলো তাদের হত্যা করার ষড়যন্ত্র করেছে। দ্বিতীয় নবী আদমের পরে এই পৃথিবীর প্রথম যে মানুষটা, প্রথম যে নবী, প্রথম যে পিতা, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি এই পৃথিবীতে আসলেন। তেনার পরে আরো একজন পয়গম্বরকে আমার আল্লাহ পাক পাঠিয়েছিলেন, যার নাম হলো নূহ আলাইহিস সালাম। নূহকে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে বললেন, আরে নূহ, তোমার একটা কর্মসূচি আমি দিচ্ছি আর দাওয়াতি কাজের কিছু বিষয় ভিত্তিক বিষয় বলে দিচ্ছি। সেটি হলো এই, তুমি দাওয়াত দিবা এক আল্লাহর। কার? নাকি ভান্ডারি হুজুরের? কথা বলে নাকি? নাকি আটরশি হুজুরের? নাকি দেওয়ানবাগির? পেটলিটা তো মইলই। কথা বলেন ঠিক কিনা? প্যাড হয়েছে 8 মাসি মহিলারা বাচ্চা পেটে নিয়ে যেরকম প্যাড হয় না, তার চেয়ে বেশি বড় প্যাড। বাংলাদেশের খাটি খাটি ভণ্ডগুলা মরে, বাংলাদেশের মানুষ তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়। আর হক্কানি আলেম যিনি 40-45 বছর ধরে কোরআন বুঝালো, সেই মানুষটার সঙ্গে তোরা কি আচরণ করেছ? তাকে তোমরা ধর্ষক বানায় ছেড়ে দিয়েছ। সেই লোকটা জেলের ভিতরে এক মুঠো ডাল ভাত ঠিক মতো সে পায় না। আর শয়তানগুলো এই বাংলার মাটিতে বুকের গোদাম খুলে চলে, তোদের ভণ্ডামির গোষ্ঠী মারি। আমার ভাইরা চলেন তো, আল্লাহ পাক যে নূহকে পাঠিয়ে দিলেন, নূহকে কি বললেন একটাবার শুনে আসি। আমার আল্লাহ পাক নূহকে বলতেছি, ইয়া
কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। নূহকে আমার আল্লাহ পাক বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, রে নূহ তুমি তোমার কওমের মানুষগুলোকে বুদুল্লাহ, এক আল্লাহর দাওয়াতের কথা বলো, আর এ কথা পরিষ্কার করে দাও। ব্যক্তিগত জীবনে যদি এই বিধান দ্বারা, এই নীতিমালা দ্বারা যদি জীবনটাকেও পরিচালিত করতে পারো রে, সামাজিক জীবনেও যদি কেউ এই নীতিমালা অনুযায়ী জীবনটা চালাতে পারো, রাষ্ট্রীয় জীবনে যদি ওই আল্লাহর হুকুম মানতে পারো, আন্তর্জাতিক লেভেলেও যদি এই খোদার হুকুম মেনে জীবনটা চালাতে পারো রে, মরতে দেরি হবে, কবরটা জান্নাত হতে দেরি হবে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই দাওয়াত দিয়ে দিল, সমাজের মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ চলে গেল হিজবুল্লাহর দলে। হিজবুল্লাহটা কার দল? আরো জোরে, আরো জোর হলো না। এখন তো আওয়াজ বেরাবে না, সামনে নির্বাচন আসতেছে, একটা চার্জে কি শক্তি, তখন রোড ঘাট সব আপনারা ফাটাই ফেলবেন। কথা বলছেন কেন? এখন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আমারে বলে দেওয়া লাগে, তখন তো আর বলা লাগবে না আমার নেতা তোমার নেতা ফাটাও সন্ধির বাক্স, ঠিক না? তখন চিৎকার করবেন। আর এখন বিড়ালের মতো চেঁচাচ্ছে। শিয়াল হয়ে 1000 বছর বেঁচে থেকে লাভ কি বলো? তার সে 1 সেকেন্ড হলেও বাঘের মতোই বাঁচা ভালো। তুই যে সকল সময় শাহাদাতে পাগল পারা, তাই তো তোর প্রয়োজন ময়দানে তুই সাঙ্গ ঝরা। বিশ্বনবীর উম্মতেরা মুজাহিদ কইরে তোরা, এবারে লড়তে হবে, গড়তেই হবে বিশ্ব ইসলামের। তাই তো এবার শপথ নে না নতুন করে আল কোরআনে। চলে আসলো নূহ, দাওয়াত দিল। নূহের সময় মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একটা দল চলে গেল হিজবুস শয়তানে। এরা কার সঙ্গী সাথী? হিজবুস শয়তান মানে হচ্ছে শয়তানের সঙ্গী সাথী। কথা বলেন না কেন? হিজবুল্লাহ মানেটা কি? ওরা আল্লাহর দলের সঙ্গী সাথী। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা হিজবুস শয়তানে থাকবেন নাকি হিজবুল্লাহ যাবেন? হিজবুল্লাহ কারা কারা দেখি তো লিল্লাহে তাকবীর। যেটা হাত তুলবে না ওইটাই হচ্ছে হিজবুস শয়তান। দেখেন তো তাকায় আছে নাকি? আছে? দেখেন তো এখানে হিজবুস শয়তান আছে নাকি? ডানে বামে হাত তোলেন, হাত তোলেন, না হলে গুনাহ হয়ে যাবে। হিজবুল্লাহ, হিজবুল্লাহ কার দল? আল্লাহ পাক কবুল করুন, জোরে করে আমিন। এবার হিজবুস শয়তানে কারা কারা আছেন? আছেন কি কেউ? কেউ কি আছেন? ওই সময় আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে ওই জালেম হিজবুস শয়তানরা লেগেছিল। শুধু লেগেই বসেছিল না, নূহের যেখানে দাওয়াত দেওয়ার কথা, সেই জনপদে আপনাদের এলাকার মতো পাহাড় পর্বত ছিল। ওই জনপদে নূহকে মারলো ওরা। মারার পরে রক্তাক্ত করে দিল। আল্লাহর নবী নূহ মার খাইলেন, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেন। জালেমগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি কম্বল দিয়ে পেঁচিয়ে তারা পাহাড়ের পদদেশের গর্তের মধ্যে ঢুকিয়েছিল। যারা আজ কোরআনের পাখীদেরকে বিনা কারণে জেল খাটাচ্ছে, ঠিক তারা। আল্লাহর নবী নূহ আর দাওয়াতেই দিতে পারতেছে না। গর্তের ভিতরে তাকে ঢুকিয়ে দিল যখন, তার দাওয়াত আর চলবে না। না, ওর মতো খারাপ লোক আর হয় না, ওর দাওয়াত আর চলবেই না। ব্যান করে দিল কাফিরের বাচ্চাগুলো। যখন আমার আল্লাহ আবার প্রস্তুতি নিলেন, ঠিক তখন জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো নবী পাঠার ধারাবাহিকতা এখানেই বন্ধ করে দিতে পারতো কিনা? কিন্তু না, তা করলেন না। কারণ যদি এখানে নবী পাঠানো বন্ধ করে দেন, তাহলে মানুষগুলো পুঞ্জবদ অন্ধকারের ভিতরে ডুবে যাবে, আর মরার সঙ্গে সঙ্গে জাহান্নামী হবে। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমার আল্লাহ পাক
তারপরে পরে আরেকজন পয়গম্বরকে জমিনে পাঠাচ্ছেন, যার নাম হলো লূত আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে আসলেন। লূতকেও আমার আল্লাহ পাক বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। লূতকে বলা হলো, তুমি তোমার কওমের মানুষগুলোকে দাওয়াত দাও। কওম মানে কি আপনি জানেন? কওম মানে হলো দেশ, কওম মানে হলো জনপদ, কওম মানে হলো এলাকা, কওম মানে হলো বংশ, কওম মানে হলো গোত্র, কওম মানে হচ্ছে ফ্যামিলির মানুষ, সদস্যবৃন্দ যারা, এদেরকে কওম হিসাবে আখ্যায়িত করেছেন কে? আরো জোরে বলেন কে? এই মানুষগুলোকে আল্লাহর পথে ডাকার জন্য আল্লাহ পাক লূত আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে পাঠায় দিলেন। লূতের বানাও জালেমের বাচ্চাগুলো তার বিরোধিতা শুরু করে দিল। না আর তার দাওয়াত চলবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ভাবলেন, এই জালেমেরা তো আসলে খাঁটি জালেম, এরা তো নকল জালেম নয়, এরা 100% নাম্বার 1 জালেম। কথা বলেন ঠিক কিনা? এরা হচ্ছে নির্ভেজাল জালেম, যারা আল্লাহর নবীদেরকে দাওয়াতি কাজে বাধা দেয়, এরা নাম্বার 1 জালেম হয়ে পড়ছে। কথা বলছি না কেন? আমার ভাইরা, তার দাওয়াত আর চলবে না। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন কেনান নামক জনপদের মানুষগুলোকে বোঝানোর জন্য। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে আসলেন, মানুষগুলো তার বিরোধিতা করা শুরু করে দিল। আমার আল্লাহ পাক বলেন, ইয়াকুব রে, আমি তোমার নিজের ছেলে ইউসুফকে এবার পয়গম্বর বানিয়ে দেব, দেখি তো এরা কত ষড়যন্ত্র করে। একটার পর একটা নবী আসা শুরু করেছে। কথা বলেন ঠিক কি না? চলে আসলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তার নিজের সব ভাইয়েরা 10 জন মিলে তাকে কুয়ার মধ্যে হত্যা করার জন্য ঢুকিয়ে দিল। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুয়ার ভিতর থেকে টেনে বের করে মিশরের রাষ্ট্রপ্রধান বানিয়ে দিলে। তোমরা যারা মিথ্যা মামলা দিয়ে লোকটারে খাটাচ্ছ, একটু পরিষ্কার করে শোনো তো। তোমরা যারা তারে খাটাও, তার পুরানা মামলার রায় টানা দিয়া তোমরা তারে নতুন আর এক মামলার মধ্যে ঢুকাইলা, জাকাতের টাকা মেরে খাওয়ার মামলা দিলা। বাংলাদেশের শয়তানগুলো এখন কানের মধ্যে আঙ্গুল দিয়ে হাসে। ওরা কয় আমরা ছুটি নিলাম, তোমরা এখন থাকো, যা মন চায় তাই তোমরা করো। শয়তানও হাসে রে এগুলো দেখে দেখে। কথা বলছে রে কেন? এই লোকটার যদি আমার আল্লাহ হায়াত রেখে থাকেন, তিনি যদি বেঁচে থাকেন রে, বাংলাদেশের এই প্রধান শের খান তার হতে পারে। আমার প্রিয় ভাইরা, ওরা ইউসুফকে হত্যা করার জন্য ডুবিয়ে দিল। উনি আবার রাষ্ট্র প্রেসিডেন্ট হয়ে গেল। কথা বলছেন কেন? আঘাত আসবে যত বেশি, আসানও দিবেন আল্লাহ তত বেশি। আমার প্রিয় ভাইরা, না ইউসুফের দাওয়াত চলবে না, ওর মতো আর খারাপ হয় না। উপকারের গাছের ছাল মানুষ রাখে না। যেই গাছের ছাল দিয়ে ওষুধ বানা যায়, সেই গাছের কি মানুষ ছাল রাখে? এ কথা বলে নাকি? যেই মানুষটা সারাটা জীবন মানুষকে জান্নাতের দিকে নিয়ে যেতে চাইলেন, ওই মানুষকে আজ তোমরা ধর্ষক বানিয়েছো। ওই মানুষকে আজ তোমরা জাকাতের টাকা মেরে খাওয়ার মামলা দিয়েছো, আমৃত কারাদণ্ড দিয়েছ, যার জন্য মানুষ জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই ভণ্ড পীরে তোমরা যারা বাংলার বাড়িতে আছো, কান খুলে শুনে রাখো, ওই মানুষটা যদি বাংলার ভূখণ্ডে পীরের দাবি করত রে, বাংলাদেশের এমন কোন বেটা পীর ছিল না, তার চেয়ে বেশি জনসমুদ্র হতে পারে। ভণ্ডামি আর কতদিন করে খাবারে? আল্লাহ পাক কবুল করুন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন।
আমার ভাইয়েরা, একখানে বান্দর খেলা শুরু হয়ে গেছে। বান্দর খেলা শুরু হয়ে গেল। বান্দরের সামনে এক ছেলে রুটি আর কলা নিয়ে দাঁড়িয়ে আছে। রুটি কলা চেনেন? রুটি আর কলা নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটা ভাবলেন এই রুটি আর কলা যদি বান্দরকে দেওয়া যায়, ও খাওয়ার পরে ভালোভাবে মজা করে খেলা দেখাবে। তা রুটি আর কলাটা ওই ছেলে বান্দরকে দিয়ে দিল। বানর রুটিটা ছিঁড়ে ছিঁড়ে মুখ দিয়ে চাবায়া চাবায়া খাইলো। কিছুক্ষণ পর কলাটা সিলাইয়া মুখ দিয়ে না ঢুকাইয়া পাছার মধ্যে দিল। ছেলেটা বলতেছে বানরের মাউতকে, ভাই আপনার বানর তো সবচেয়ে সাচ্চা বেয়াদব বানর। কারণ রুটি তো সিরায় মুখ দিয়ে খাইলো, কলাটা মুখ দিয়ে দিল না কেন? ওটা পিছনে দেওয়ার কারণটা কি কি ভাই? বানরের মাউত বলতেছে, ভাই গো, আমার বানর গত বছর কাঁচা একটা বেয়ালকে মিষ্টি মনে করে গিলে খাইছিল। 30-40 দিন ধরে কোতাকুতি করেন, কিন্তু বের হয় না। বের হয় শুধু সরিষার তেল। ওই বেল আর কি ওই জায়গা দিয়ে বের হওয়ার যায়? পারবে? এত খোতাখুতি কিন্তু বেল বের হয় না। ডাক্তারের সাথে পরামর্শ করলেন, স্যার করিটা কি? আমার বানরের অত্যাচারে তো আমি ঘুমাইতে পারি না, আরাম করতে পারি না। বানর তো খুব জ্বালাচ্ছে। ডাক্তার বললেন, কি হয়েছে বানরের? বানরের মাউত বলতেছে, স্যার আমার বানর একটা কাঁচা বেলকে মিষ্টি মনে করে গিলি খাইছি। 30 থেকে 40টা দিন ধরে কোতাকুতি, হজম হয় না, পেটের ব্যথায় থাকতেই পারে না। করিটা কি? ডাক্তার সাহেব বললেন, ওটা ওই জায়গা দিয়ে বের হবে না। কিয়ামত পর্যন্ত যদি ওই কোতে শুধু সরিষা তেলে আসবে, ওটা বের হবে না। যদি আপনি বের করতে চান তাহলে অবশ্যই ওরে সিজার করে বের করা লাগবে। কথা বলে না কেন? আপনারা এমন কোনো কিছু কইরেন না। এই বানর যখন তারে সিজার করে বের করা হলো, বানরের মাউত বলতেছে, ভাই আমার বানর ওই দিনই তওবা করেছে আর ওয়াদা করেছে, আজ থেকে কোনো কিছু খাওয়ার আগে আগে পাছা দিয়ে ঢুকে দেব, দিয়ে কোদবো, যদি বের হয় তবে গেলবো। আমার বানর এই জন্যে মুখ দিয়ে ঢুকাচ্ছে না কলা, কারণ জোখা নিচ্ছে পাছা। আসলে কোথার পরে দেখি তো বেড়ায় কি বেড়ায় না। যদি বেড়ায় তবে সে গিলবে। আপনারা আজকে যা কিছু করতেছেন একটু ঢুকি দিয়ে দেখো তো, কুতি জোখা নিয়ে বেড়াইবে কি বেড়াইবে না। এমন কিছু খাইয়েন না, হজম হইবে না, কোতাকুতি করবেন, সরিষা তেল ছাড়া আসবে না, সিজার ছাড়া সেদিন বেড়াবে না। কথা বলেন ঠিক কিনা? যা মন চায় করেন, কিন্তু একটু হিসাব করে করেন রে ভাই। মুরগি কবিরকে চেনেন? মুরগি কবিরকে চেনেন? লোকটা অসুস্থ হয়ে গেছে, মেডিকেলের বেডের মধ্যে শুয়ে পড়ে আছে। তা কে বা কারা তার একটা পিকচার করেছে, মোবাইল দিয়ে করে ফেসবুকে আপলোড করে দিল। পুরো বাংলাদেশের যুবকগুলো কমেন্ট করা শুরু করে দিয়েছে, আল্লাহ তোর মাল তুই তাড়াতাড়ি উঠি নিয়ে যা। দেখেন নাই আপনারা? বলছে আল্লাহ তোর মাল তুই তাড়াতাড়ি টানাও, এটা লোড আমরা নিতে পারতেছি না। অথচ কবি বলেছে, এমন জীবন তুমি করিও গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ওই জালিয়ত নাস্তিকটে এমন জীবন গঠন করেছে, মরার আগে অসুস্থ হয়ে গেছে। মানুষ বলতেছে তুই বিপদ দুনিয়া থেকে তাড়াতাড়ি সর, তুই চলি যা, তোর দরকার নাই, তোর লোড নিতে আমরা পারতেছি না। আজ কিছু মানুষ আছে দাড়ি টুপি পাঞ্জাবি দেখলে মনে হয় হাজিব, কিন্তু সে ফেরাউনকে হার মানিয়েছে। কথা বলছে না কেন? দাড়ি টুপি পাঞ্জাবি জুব্বা পাগড়ি দেখলে মনে হয় আল্লাহর ফেরেশতা, মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসছে, এইটা ঠিক না? কিন্তু ওরা কোরআনের বিরোধিতা করে, কোরআন বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করে যারা, নাম্বার 1 শয়তান হয়ে মরবে তারা। আমার প্রিয় ভাইরা,
চলেন তো ওই দিকে যাই। ওই যে আল্লাহর নবী ইউসুফের দাওয়াত ওরা বন্ধ করে দিল। আল্লাহর নবী ইউসুফের দাওয়াত আর চলবে না। আমার আল্লাহ তাআলা বুঝতে পারলেন এদের মতো জালেম আর দ্বিতীয়টা দুনিয়ায় হয় না। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মুসাকে অর্ডার করে দিলেন, আরে মুসা, তোমার পূর্বে যে নবীগুলো এসেছিল তাদের যে ধারাবাহিকভাবে দাওয়াত দিয়েছিল, ওদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি তোমারও আজ দেওয়া হলো। যেরকম সুবহানাল্লাহ। মুসা চলে আসলেন। আসার পরে আমার আল্লাহ পাক বললেন, তুমি কওমের মানুষগুলোকে দাওয়াত দেওয়ার আগে তুমি সর্বপ্রথম তোমার জনপদ, তোমার দেশ, তোমার জনপদের প্রধানমন্ত্রী ফেরাউনের কাছে তোমার দাওয়াত দেওয়া লাগবে। আমার আল্লাহ পাক কোরআনে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তুমি যাও ফেরাউনের কাছে, যে সীমা লঙ্ঘন করেছে তাকে দাওয়াত দাও। মুসা গিয়ে তার দাওয়াত দিল। হারুন ও মুসা দুই ভাই মিলে ফেরাউনের বাড়িতে গিয়ে ইসলামের দাওয়াত দিয়েছে। যখন এই বড় শয়তান মাথা মোটা ফেরাউন সেই মুসা ও হারুনকে 6 মাসের জন্য জেলের ভিতরে ঢুকিয়ে দিলেন। ঠিক তখন 6 মাস ধরে জেলের ভিতরে থাকলো মুসা ও হারুন। অপরাধ কি? অপরাধ কি? অপরাধ হলো এক আল্লাহর দাওয়াত তাদের কাছে দেওয়া। আমার প্রিয় ভাইরা, তার দাওয়াত আর চলবে না। এই অপরাধে এবার গ্রেপ্তারের আগে না, কিছুদিন পরে যখন 6 মাস অতিবাহিত হয়ে গেছে, মুসা ও হারুনকে যখন ছেড়ে দিতে জালেমগুলো বাধ্য হলো, তখন এই ফেরাউন মুসাকে আক্রমণ করার জন্য নীল নদ পর্যন্ত ধাওয়া করলো। আবার আল্লাহ পাক মুসাকে বলে দিল, হাতের লাঠি দিয়া অবশ্যই তুমি নীল নদীর উপরে আঘাত করো। আঘাত করে দিলেন। আল্লাহর রহমতে সেই নদীর উপরে 12টা রড বেরিয়ে গেল। 12টা রড দিয়ে মুসা এবার সাথী সঙ্গীদের দিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে চলে গেলেন। ফেরাউন মনে করলো এটা বুঝি আন্ডার গোডাউন, ওই মারলো লাভ। একবারে খাপের খাপ মমতাজের বাপ। কথা বলেন ঠিক কিনা? একবারে খাপের খাপ মমতাজের বাপ। যখন ওই লাভ দিল, আবার আল্লাহ পাক অর্ডার করে দিলেন, পানি একখানে হয়ে গেল। ফেরাউন এবং তার সাথী সঙ্গীরা ওরা এবার পুটকি মাছের মতো শুটকি হয়ে মিশরের জাদুঘরে আজও রয়েছে। আর মুসার দাওয়াত চলবে না। ওর মতো খারাপ আর হয় না। তার ভালোটা কে তোদের কাছে? তোদের কাছে ভালোটা কে? ও দাওয়াতি আর চলবে না। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এবার ইব্রাহিমকে পাঠিয়ে দিলেন। ইব্রাহিম চলে আসলেন। ইব্রাহিমকে বলা হলো, তুমি মানুষগুলোকে দাওয়াত দেওয়ার আগে তুমি তোমার নিজের বাবাকে আগে দাওয়াত দাও। যেরকম মারহাবা। নিজের বাপকে আগে তুমি দাওয়াত দিবা। কেন জানো? তোমার বাপ আদর কুমার, সে নমরুদের ডান হাত হয়ে গেছে। নমরুদের বুদ্ধিজীবী তোমার বাপ। এজন্য তুমি আগে তোমার নিজের বাপকে জাহান্নাম থেকে বাঁচাও। কথা বলেন না কেন? যখন ইব্রাহিম নিজের বাবা আজর কুমারের সামনে গিয়ে দাওয়াত দিলেন, আব্বা গো, আমার কাছে এমন এলেম এসেছে, দাওয়াত যদি নিতে পারেন কপালটা খুলে যাবে, আর যদি দাওয়াত না নেন জাহান্নামে যাওয়া লাগবে। যখন এই দাওয়াত মুসা দিয়ে দিল না, ইব্রাহিম তার নিজের পিতার কাছে দিয়েছে। ইব্রাহিমের জন্মদাতা পিতা আজর কুমার তখন ইব্রাহিমকে চুমা দিয়েছিল। বুঝি কি করছিল? ইব্রাহিম যখন দাওয়াত দিয়েছে তখন ইব্রাহিমের বাপ ইব্রাহিমকে বাসা থেকে তেজ্য পুত্র করে দিয়েছে। এখান থেকে প্রমাণিত হয়ে গেল, এই দিনের দাওয়াত যখন দিতে যাবে তখন হতে পারে আপনার ফ্যামিলির বাবা মা আপনার বিরোধিতা করতে পারে। এদিনের পদে থাকতে গেলে আপনার ওয়ার্ডের মেম্বার আপনার বিরোধিতা করতে পারে, আপনার ইউনিয়নের চেয়ারম্যান আপনার বিরোধিতা করতে পারে, আপনার আসলের এমপি আপনার বিরোধিতা করতে পারে, আপনার
যে কেউ এর বিরোধিতা করতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। কথা বলছে না কেন? আরো জোরে। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। তাদের সঙ্গে আকাম কুকাম করার চেষ্টা করেছে, আমার আল্লাহ তাদের